আজকের পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহাসিক কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রিয় পরিচালক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী লালমনিরহাট জেলার আমির, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট আবু তাহের, বিভিন্ন পর্যায়ে সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন জায়গায় অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, এই অঞ্চলের প্রাণপ্রিয় হিন্দু ভাই ও বোনেরা, প্রিয় লালমনিরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সকল ধর্মাবলম্বীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত লালমনিরহাটবাসী, প্রিয় পঞ্চগ্রামবাসী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে বাংলাদেশের উদ্ভূত পরিবেশ পরিস্থিতিকে দেশ এবং জাতির কল্যাণের জন্য সুন্দর পরিবেশ উপহার দিয়ে লালমনিরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পঞ্চগ্রাম ইউনিয়নের আজকের ঐতিহাসিক সমাবেশ করার সুযোগ দান করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র নয়, বাংলাদেশে দীর্ঘ বছরের ইতিহাস, মানুষকে সালাম না দেওয়া ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী করতে করতে বাংলাদেশকে এমন একটি জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল, একজন মানুষ আর একজন মানুষকে আমরা সালাম দিতে পারতাম না। জীবনের বহু বছর শুধুমাত্র জামাত শিবির নয়, সাধারণ মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারত না। আমি রংপুর মহানগরী জামাত ইসলামী ছাত্র শিবির করার পরে আমার জীবনে নতুন একটি ইতিহাস, যে ইতিহাসের পুলিশকে যখন সালাম দিতাম, সালাম দিতে গিয়ে দুবার গ্রেফতার হয়ে জেলখানায় যেতে হয়েছিল। কি অপরাধ ছিল এই হারুন রশিদের? 57টা মামলা নিয়ে 28 দিন রিমান্ড নিয়ে রাঙ্গামাটির সেই জায়গায় ক্রস ফায়ারের চূড়ান্ত অবস্থায় উপনীত হয়েছিলাম। কি অপরাধ ছিল আপনাদের এই ছোট্ট ভাইটির? কি অপরাধ ছিল আপনার এই সন্তানের, যেই সন্তানটিকে পঞ্চগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ মৃত হিসেবে ঘোষণা দিয়েছিল? কারণ আমি যখন রাঙ্গামাটিতে গ্রেপ্তার হয়েছিলাম, তখন ওই পাহাড়ের উপর উঠিয়ে আমাকে লাস্ট একটা সেন্টেন্স পুলিশ বলেছিলাম, হারুন রশিদ, ইটস ইওর লাস্ট নাইট, তোমার জীবনের চূড়ান্ত এবং শেষ সময় হলো আজকে। আমি আল্লাহকে বলেছিলাম, যেই রাঙ্গামাটির পাহাড়ের উপরে পৃথিবীর কেউ ছিল না, না আমার বাবা মা ছিল, না আত্মীয় স্বজন ছিল, না সংগঠনের কেউ আশেপাশে ছিল, আমার একদিন এবং বিশ্বাস ছিল আজকে আমার জীবনের শেষ দিন। কিন্তু মহান রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগারকে সেখান থেকে যেহেতু রক্ষা করেছে, বাংলাদেশের হাজার হাজার ইসলামপন্থী মানুষদেরকে শেষ পরিণত অবস্থা থেকে রক্ষা করেছে, এবং যে হারুন রশিদকে এই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমি বিশ্বাস করি সেই হারুন রশিদ এবং ইসলামপন্থী মানুষদের মধ্য দিয়ে বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের পতাকা পথ-পথ-প্রণীত হবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে মানুষদের কাছ থেকে আমাদেরকে যেন বিচ্ছিন্ন করতে চায়।
নতুন করে জামাত শিবিরের ব্যাপারে নতুন করে অপবাদ প্রচার করছে। আমরা নাকি মওদুদী রাহিমাহুল্লাহর জীবনাদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা নাকি গোলাম আযমের জীবনাদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা নাকি দিলওয়ার হোসেন সাঈদীর জীবনাদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা নাকি শহীদ মতিউর রহমান নিজামীর জীবনাদর্শ বাস্তবায়ন করতে চাই। আজকে লালমনিরহাট জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলা আমির উপস্থিত, আপনাদেরকে পরিষ্কার করে বলছি, জামাত ইসলামী কোন ব্যক্তিকে নিয়ে কোনো রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এই বাংলার সবুজ ভূখণ্ডে ব্যক্তির আদর্শ বাস্তবায়নের কোন রাজনীতি ইসলামে নেই নেই নেই। জামাত ইসলামী ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে দেবে না, ব্যক্তি বাস্তবায়ন করতে চায় না। আমরা যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আরাফ তেলাওয়াত করি, সেই সূরা আরাফে যখন আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন ওয়াইলা আদ আকাহুম হুদ, আল্লাহ রাব্বুল আলামিন হুদ জাতির কাছে প্রেরণ করলেন, আদ জাতির কাছে প্রেরণ করলেন হযরত হুদ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে জানাই দিলেন, ও হুদ, তোমাকে আমি একটা জাতির জন্য প্রেরণ করেছি নবী হিসেবে, নেতা হিসেবে। সে জাতির নাম হলো আদ। তোমার কাজ হলো হুদ, তোমার কাজ হলো আদ জাতির কাছে পথভ্রষ্ট মানুষদেরকে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ ছাড়া, আল্লাহর আইন ছাড়া পৃথিবীর আর কেউ আইন মানা যাবে না। ওয়াইলা সামুদ আকাহুম সালিহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নবী হিসেবে এবং জানাই দিলেন, ও সালেহ, তুমি হলো আমার প্রেরিত নবী, তুমি নেতা। সামুদ জাতির কাছে তোমাকে প্রেরণ করে দিলাম, তুমি তোমার জাতিকে জানাই দাও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, আল্লাহর নেতৃত্ব ছাড়া, আল্লাহর আইন ছাড়া পৃথিবীর আর কোনো আইন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলা মাদিয়ান আকাহুম শুআইব, শুআইব হলো নবী। শুআইব আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, ও শুআইব, তোমাকে আমি সৃষ্টি করেছি মাদিয়ান জাতিদের কাছে। শুআইব, তুমি হলো আমার মনোনীত নবী, তুমি হলো নেতা। তোমার কাজ হলো তোমার জাতি এবং কওমের লোকজনকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া অন্য কারো কোনো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে ঘোষণা করে বলছেন, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ইব্রাহিম, নূহ, ঈসা, মূসা পৃথিবীর সকল নবী রাসূলকে সৃষ্টি করেছি একটি কারণে, আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর আইন চলবে। সুবহানাল্লাহ। আপনি আমি একজন মুসলমান, আপনি আমি ইসলামকে বিজয় করতে চাই। মহান রব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করার পরে ঘোষণা করে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি গোটা পৃথিবীর মধ্যে সকল জীবন ব্যবস্থাকে পায়ের নিচে রেখে ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ বললেন, এটার জন্য কারো সাক্ষ্য প্রয়োজন নেই, এটার জন্য বারাক হোসেন ওবামার সাক্ষী দরকার নেই, এটার জন্য বুশ সাক্ষী দরকার নেই, এটার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকের সাক্ষী দরকার নেই, এটার জন্য বড় বড় নেতা নেত্রীর সাক্ষী দরকার নেই। ওয়া কাফা বিল্লাহি শাহীদান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষ্য দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীকে সেই আদর্শ বাস্তবায়ন করতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরেও আজকে যখন গত কয়েকদিন আগ থেকে যখন আমরা এই প্রোগ্রামের আয়োজন করছিলাম, আমাদেরকে থ্রেট দিয়েছিল, আমাদেরকে বলেছিল পঞ্চগ্রাম ইউনিয়নে প্রোগ্রাম করতে গিয়ে আমাদেরকে কথা শুনতে হয়েছে সবার নাকি লিস্ট হচ্ছে আগামী দিনে আমাদেরকে নাস্তানাবুদ করার জন্য।
আজকের এই সমাবেশ থেকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, জামাত ইসলামী ছাত্র শিবিরকে চোখের গরম দেখিয়ে লাভ নেই, ছাত্র শিবিরকে গুলির ভয় দেখিয়ে লাভ নেই, জেল জুলুম হুলিয়ার বই দেখিয়ে লাভ নেই। এই জামাত শিবির এখন চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করেছে। আমরা এখন গুলির ভয় দেখিয়ে লাভ নেই, আমরা গুলি এখন ভাতের মতো খেয়েছি, এখন আর কোনোভাবে বরদাস্ত করার সুযোগ নেই। এখন আমরা সরাসরি কোরআন কারীমের কথা বলে যাব চোখে চোখ রেখে ইনশাআল্লাহ। আমাদেরকে গুলির ভয় দেখিয়ে লাভ নেই। আমরা 36 জুলাই অভ্যুত্থানের ইতিহাস তৈরি করেছি। বাংলার দামাল ছেলেরা নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের। এমন একটি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে চায়, যেই দেশটি শুধুমাত্র মুসলমানদের দেশ হবে না এমনটা নয়। এই দেশ হবে বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ জামাত ইসলামী এমন করে গঠন করতে চায়, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা যাওয়ার পরে শুধুমাত্র জামাত ইসলামী এবং মুসলমানদের বাংলাদেশ চায় না, এদেশ চায় হিন্দুদের বাংলাদেশ, এদেশ চায় বাংলাদেশের সকল মানুষের বাংলাদেশ। জামাত ইসলামী দায়িত্বহীন কণ্ঠে বলছেন, 36 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশের জন্ম হয়েছে, যেই বাংলাদেশে আমার প্রাণপ্রিয় হিন্দু ভাইদেরকে আর কেউ কখনো সংখ্যালঘু বলার সাহস পাবে না, আর কখনো হিন্দুদের বাড়িতে থেকে মালামাল লুট করার মতো চাঁদাবাজির দৃশ্য দেখা হবে না। আমি বিনীত অনুরোধ করছি, পঞ্চগ্রাম ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, কারণ এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট এবং নব্য স্বৈরাচাররা এই স্বাধীনতাকে ধ্বংস এবং ধূলিসাৎ করার জন্য উদ্দেশ্যে বসে আছে। আমরা পরিষ্কার করে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে সাম্য শান্তি বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য জুলাই বিপ্লবের ঘটনা ঘটিয়েছে, যেই ঘটনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য 70 জন আপনার আমার মতো ছোট ছোট সন্তান হাফিজে কোরআনকে গুলি করে হত্যা করেছিল, যেই সুন্দর পরিবেশকে নিয়ে আসার জন্য বাংলার সবুজ ভূখণ্ডে 150 জন নিষ্পাপ ছোট ছোট বাচ্চাকে গুলি করে হত্যা করেছিল, যেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য 1600 থেকে 2000-এর মতো মানুষকে হত্যা করা হয়েছিল, 30,000-এর মতো মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, সেই সুন্দর বাংলাদেশকে আর কোন স্বৈরাচারের হাতে এই ইসলামপন্থী মানুষ তুলে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী লালমনিরহাটবাসী, প্রিয় পঞ্চগ্রামবাসী, আজকে বিনীত অনুরোধ করতে চাই, 1971 সালে এই বাংলাদেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছিল, মা বোনদের ইজ্জতের বিনিময়ে নতুন একটি সোনালী স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে স্বাধীনতা অর্জন করেছিল রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে, যে সুন্দর স্বাধীনতা অর্জন করেছিল, বাংলার মানুষ সেই স্বাধীনতার ভোগ উপভোগ করতে পারেনি। 1 বছর যেতে না যেতেই 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে হস্তক্ষেপ করে রক্ষী বাহিনী গঠন করে বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছিল। একটি পত্রিকা সহ বাকি সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল, রক্ষী বাহিনীর মধ্য দিয়ে থানাগুলোকে লুট করেছিল, থানাগুলোতে অগ্নি সংযোগ করেছিল, পুলিশদেরকে হত্যা করেছিল, লুটতরাজের রাজনীতি শুরু করে দিয়েছিল। এর পরবর্তীতে পরপর 3টি সেনাবাহিনী কুয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশে এই ভারত এমন একটি বাংলাদেশ এক সরকার গঠন করেছিল, যেই সরকার এই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার প্রতিবাদে দিনের পর দিন 16-17 বছরে সকল ছাত্র রাজনৈতিক ব্যক্তিগুলো আন্দোলন করে আমরা সফলতার মুখ এবং আওয়ামী লীগকে বিদায় করতে পারিনি। কিন্তু 36 জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের
তরুণ ছাত্র সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করে আওয়ামী বিদায় করার জন্য যে ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকাকে এখন অনেকেই অস্বীকার করে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, বাংলাদেশের নতুন এই অর্জন কোন ব্যক্তির অর্জন নয়, এই বাংলাদেশের অর্জন তরুণ ছাত্র সমাজ এবং গোটা বাংলাদেশের সকল মানুষের অর্জিত নতুন স্বাধীনতা। যারা অস্বীকার করেন তাদেরকে পরিষ্কার বলছি, ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। 52-র সেই ঐতিহাসিক আন্দোলনে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 69-এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। 70-এর নির্বাচনে এদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এদেশের তরুণ ছাত্র সমাজ। আজকে পঞ্চগ্রাম ইউনিয়নের এতগুলো তরুণ যুবক মানুষ যদি শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী দিনের সকল ধর্মের বর্ণের মানুষদেরকে একত্রিত নিয়ে নতুন স্বৈরাচারকে মোকাবিলা করে মানবিক মূল্যবোধের সুন্দর একটি দেশ গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা কি এই সুন্দর সমাজ গঠন করতে প্রস্তুত? কে কে প্রস্তুত? এই মহান রব্বুল আলামিন দেখিয়ে দেখো, এতগুলো মানুষ সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটি ময়দানকে ইসলামের ময়দান দেখতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সামনের দিনে পরিষ্কার বলছি, জামাত শিবিরের অনেকগুলো প্রচার সম্পাদকের দায়িত্ব নিজে নিজে পালন করছে, তাই না? কিন্তু আমরা কারো প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করব না। কে কোথায় গ্রুপিং করে মারামারি করুক আর কাটাকাটি করুক, সেগুলো নিয়ে আমাদের তাকানোর সময় নেই। আমাদের সময় হলো ওয়াসারিউলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আমি যাত্রা শুরু করেছি, এই যাত্রা শুরু করে আমি নির্যাতিত নিপীড়িত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, জেল খেটেছি, অপমানিত হয়েছি। আমার চূড়ান্ত পরিসমাপ্তি হবে ইসলামী আন্দোলনের কাজের মাধ্যমে, ইসলামের সমাহান আদর্শ বাস্তবায়ন কাজের মাধ্যমে। আমি আমার চূড়ান্ত লক্ষ্য হলো জান্নাত। সর্বশেষ অনুরোধ করতে চাই, তুরস্ক বিপ্লবের নায়ক শহীদ বদিউজ্জামান নুরসির ইতিহাস। অনেকে আপনাকে ভয় দেখাবেন, অনেকেই বলবে আপনাদের লিস্ট হচ্ছে অল্প সংখ্যক লোক, আপনারা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়েন না, তাই না? বড় বড় সমাবেশ করবেন, ভোট করে আপনাদের এলে বলবেন আপনাদেরকে। অনেকেই বলবে, পরিষ্কার করে বলছি, আপনার দমকে, আপনার হিম্মতকে, আপনার সাহসিকতাকে বিভিন্নভাবে খাটো করার চেষ্টা করবে ইসলাম বিদ্বেষী শক্তি। আপনাকে সেই বিপ্লবের নায়ক, তুরস্ক বিপ্লবের নায়ক শহীদ বদিউজ্জামান নুরসিকে কথা বলেছি। এই শহীদ বদিউজ্জামান নুরসি যখন আপনার আমার মতো ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছিলেন, প্রত্যেকটি অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসায় গোটা তুরস্কের প্রত্যেকটি জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামী আইন রাতে চলুক, সেটা যখন চাচ্ছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়। শহীদ বদিউজ্জামান নুরসিকে গ্রেপ্তার করে পুলিশ বলে যে পাশে একটু তাকিয়ে দেখো বদিউজ্জামান নুরসি, তুমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চাও, পাশে রাখো। 360 জন বড় বড় নেতাকে গ্রেপ্তার করেছিলাম, আলেম ওলামাকে গ্রেপ্তার করেছি, তাদেরকে হত্যা করে পাগুলো উল্টো দিক থেকে ঝুলিয়ে রেখেছি। বলতে দেখতে চাও? দরজাটি একটু খুলে দিয়ে দেখছেন উল্টো দিক থেকে ঝুলন্ত অবস্থায় 360টা বড় বড় নেতা এবং আলেম। তারা মনে করেছিল এই 360 জনকে হত্যা করে তুরস্ক ইসলামী বিপ্লব ঠেকাবে। শহীদ বদিউজ্জামান নুরসিকে বলছেন, বদিউজ্জামান নুরসি, তুমি কি চাও যদি ইসলামী বিপ্লব থেকে সরে না আসো, একটু পরে তোমার পরিণতি এরকমই হবে। শহীদ বদিউজ্জামান নুরসিকে যখন বলছেন, শহীদ বদিউজ্জামান নুরসি বলছে, ও ইসলাম বিদ্বেষী বাতিল, তোমরা কাকে ভয় দেখাও? এই সিংহকে ভয় দেখে লাভ নেই, এই সিংহ বাঘের বাচ্চাকে ভয় দেখে লাভ নেই। 360 জন কেন? এই শহীদ বদিউজ্জামান নুরসির হৃদয়ে একটা প্রাণ কেন? যদি 1000 প্রাণ থাকতো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে করার জন্য, একটা প্রাণ নয় 1000 প্রাণ একটা একটা করে আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এরকম লোক তৈরি করতে চায়। আমি বিশ্বাস করি
যত বাঘ আর চোখ বড় বড় লোক লালমনিরহাটে থাকুক না কেন, এতগুলো জামাত ইসলাম ইসলামপন্থী মানুষ, সকল ধর্মের মানুষদেরকে যদি একত্রিত করতে আমরা পারি, আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবং আমাদের অগ্রযাত্রাকে কেউ কখনো ঠেকাতে পারবে না, কারণ আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে রশি দিয়ে ঝুলিয়ে, আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে আপনার এই ছোট্ট সন্তানটিকে ফাঁসির মঞ্চে শুধু নয়, একেবারে জীবনের পরিসমাপ্তিতে ক্রস ফায়ারের সময়ও যেহেতু এই হারুনুর রশিদকে জানানো যায়নি, তার মানে হলো ইসলামী বিপ্লব দেওয়ার সক্ষমতা রাখে মহান আল্লাহ তাআলা। আমি অনুরোধ করতে চাই, সাহসিকতা, হিম্মত আর দক্ষতা নিয়ে, সুখে বল নিয়ে সামনে এগিয়ে যান। যেরকম ভূমিকা পালন করে নতুন একটি স্বাধীনতা অর্জন করেছিল আমাদের শহীদ এবং বীর শহীদ আবু সাইদ। উনি বলেছিলেন, আমার বুকে অনেক ঝড়, পারলে গুলি কর, কিন্তু দেশকে আমি মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করতে চাই, যে স্বৈরাচার মুক্ত করেছি বাংলাদেশকে, নতুন করে যেন এই স্বৈরাচারের জন্ম আর বাংলাদেশে কখনো হতে না পারে, সেজন্য সজাগ সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। নারায়ণ